এই সিজনাল ড্রাগনের বাইরে যেটা নিচ্ছেন লাইটিং করে সেটা তো আপনার দ্বিগুণ দামে কমপক্ষে বিক্রি করতে হবে। অবশ্যই থাকবে এটা। রাইট, সেটা গত বছরে আপনার তো এটা আপনার 400 নিচে আসে না, 400 নিচে আসে না, যেটা 400 থেকে 600 লাইটিং যেটা লাইটিং আন্ডারে যেটা আসছে না, সেটা যেহেতু খরচ বেশি, খরচ বেশি এবং ফলের মানও ঠিক এরকম এবং ফলের সাইজটাও একটু বড় হবে, ফলের টেস্ট হবে, কালার সে কোনো আবার কোনো বাধা বিপত্তি নেই, তো কোনো সৃষ্টি কিছু হবে না। এই মুহূর্তে আমরা দেখছি যে এই গ্যালাক্সি ড্রাগন, গ্যালাক্সি ব্র্যান্ডের ড্রাগন আর কি ভাইদের এই গার্ডেনের, তো বেশ ভালো সাইজে মনে হচ্ছে আর কি। আপনি তো ন্যাচারালি করেন না, এখন যে ধরেন অনেক ধরনের টনিক ট্যাবলেট ইত্যাদি করতেছে অনেকে, যেটার কারণে অতিরিক্ত সাইজ চলে আসতেছে এবং লাল সবুজ টেস্ট তো নাই, পাশাপাশি পুষ্টি মানেও তো একটা বড় রকম আছে। আপনার কি মোটামুটি একটু ওই ধরনের কিছু ব্যবহার করতেছেন না? ওই ধরনের আপনি কালার দেখলে তো বুঝবেন, লাল কালার বা অনেক বড় শেপ হয়ে যায়, টোটাল সব দিকে লাল। এটা এত বড় হয়, এটা নরমালি হয় না। এটা হচ্ছে এখন আমরা যেটা ফলটা উঠাচ্ছি এটা হচ্ছে আপনার অল্প পরিমাণে কম থাকলে তো বড় হবে সাইজটা, জন্য আমাদের এটা এই ফুল হচ্ছে আপনার হচ্ছে ড্রপ করছে, ফ্লাওয়ার ড্রপ করার কারণে অল্প পরিমাণে চলে গেছে। এই অল্প যাওয়ার জন্য গাছ প্রতি একটা, কোনটা দুইটা সর্বোচ্চ, এই জন্য আপনি মনে করেন যে পুরা ফলের সাইজ গুলো সুন্দর, সবকিছুই ভালো। কিছুটা ওভার সাইজের মতো হয় আছে, হ্যাঁ ওভার সাইজ। আমাদের কিন্তু নরমাল যে এভারেজ সাইজ, এভারেজ কেজিতে কত আসে? এতখানি আসে না, এভারেজ সাইজে আসবে না, 4টা বা 3টায়, এরকম 4 থেকে 5টা কেজি ধরে রাখতে পারেন, 4-5টা কেজি হয় নরমালি। এগুলো তো মনে হয় 250 গ্রামের উপর থাকবে, আপনি ওই হিসাব না, এটা একটু 400 গ্রাম প্লাস হবে, এটা 400 গ্রাম প্লাস হবে, এটা আরো বেশি ওয়েট আর কি। হ্যাঁ এটা 400 গ্রাম প্লাস হবে, এটা 400 গ্রাম। কয়দিন ধরেন এই হারভেস্ট করার পর কয়দিন ভালো থাকে, মানে ডেলিভারি করার বা বিক্রি করার কতদিন সময় পাওয়া যায়? এগুলো 7 দিন পাওয়া যায় ইজিলি। যত বেশি পাকে তত বেশি কালারফুল হয় নাকি? যেমন ওইটা আমি দেখতে পাচ্ছি, ওইটা কি আরো বেশি পাকছে নাকি আলাদা জাত? এটা না, পাকায় বেশি ম্যাচিউর হয়েছে। আর যেটা আপনার একটু রোদে থাকবে সেটা কালার বেশি হয়। এটা রোদে অনেক সময় হয়, দেখা গেল যে একটু রোদ কম পাচ্ছে বা দেখা গেল পিলারের নিচে পড়ছে, ওটা একটু হয়তো কালারটা একটু কম আসে। আবার আমরা যে ফলগুলো হারভেস্ট করি প্রত্যেকটা ম্যাচিউর হওয়ার পর হারভেস্ট করি, সেক্ষেত্রে কি আপনার ফলের টেস্টটা সুন্দর থাকে এবং সকলে খেতে পারে, বা যেই খাবে একবার আমাদের ফলটা তার স্বাদটা নিয়ে মনে মুখে লাগে থাকে। ড্রাগন তো সবাই খাইছে, এখন ম্যাক্সিমামই আপনার হচ্ছে 95% ড্রাগন সবাই টনিক দিয়ে করে, ওই এলাকা থেকে আসে। টেস্ট বলতে কোনো কিছু নাই। আমাদের দেখেন এই ফল ফেটে যাচ্ছে, তারপর আমরা হারভেস্ট করতেছি, মানে আছে ওভার ম্যাচিউর হয়ে গেছে। আপনাদের একটা জিনিস ইন্টারেস্টিং ভালো লাগলো যে রাস্তার সাইডে আপনার একটা স্টল দিয়েছেন, যেটা এটা কি এখানে একটা ভালো অংশ সেল হয়? হ্যাঁ, মানে ওখানে যে পরিমাণ সেল হয় আপনি চিন্তা করতে হবে না। ড্রাগনের এমনি ধরেন যারা করতে চায় তাদের একটা আইডিয়া যদি দিতে চাই, তার মানে যদি যখন সিজন শুরু করেন তখন তো একটু প্রাইসটা একটু অনেক কম থাকে। আপনাদের কেমন দিয়ে শুরু হয়? 100-120, তারপর আস্তে আস্তে এই সাইজটা মনে হয় 100-120, তখন যা কষ্ট লাগে তখন শুরুর দিকে একটু কম থাকে। শুরুতে আপনার ফলের সাইজ দেখলে মানে চোখ কপালে উঠে যায়, এরকম একটা সুন্দর সাইজ, এত সুন্দর সাইজ, কালার, এই সাইজগুলো আপনি কালারও মনে করেন, কিন্তু দামও তখন একটু কম। 120 টাকা। এটা মেন কারণ হচ্ছে আমের সাথে বাইরে খায়, এটা এই সমস্যা হলো, এই সমস্যাটা একসাথে কাছাকাছি আমের ফুল ড্রাগন ফুল একসাথে ফোটা যায়, ওই 20টার সময় একসাথে দুটো আসে না। তবে একটা কি প্রথমে যে চালানটা হয় সেটা একটু পাওয়া যায় দাম ভালো ড্রাগনে, কারণ নতুন নামলো একটা আগ্রহ। জুনের প্রথমের দিকে একটা পাওয়া যায় ফল, ওইটাতে ভালো দাম পাওয়া যায়, কিন্তু তারপরে জুনের পর থেকে জুন জুলাই যেটা আসে ওটা যায় আমের সাথে পুরাই শেষ।